দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভূগোলের পার্ট 6 অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রশ্ন উত্তর সম্পর্কিত বিস্তারিত আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। 1 নম্বরে দেওয়া হয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। অর্থাৎ প্রতিটি প্রশ্নের 4টি করে উত্তরের অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক যে উত্তর সেটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। প্রথমেই রয়েছে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, সঠিক উত্তর হবে বালিয়াড়ি। এরপর আছে ঠিক জোড়াটি নির্বাচন করো। নিচে 4টি জোড়া দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক যে জোড়া সেটা হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ মেহগনি। ভারতের রুড় বলা হয়, সঠিক উত্তর হবে দুর্গাপুরকে। 2 নম্বরে আছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ, এটা হবে ঠিক। ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলায় স্থলবায়ু প্রবাহিত হয়, এটা ভুল। শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ, এটাও হবে ভুল। 3 নম্বরে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তর দেখে নাও। উচ্চ পার্বত্য অঞ্চলে যে সীমারেখার ওপর সারা বছর বরফ জমে থাকে এবং যার নিচে বরফ গলে যায় সেই সীমারেখাকে হিমরেখা বলে। অক্ষাংশভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, এর প্রধান কারণ হলো উষ্ণতার তারতম্য। আমরা জানি অক্ষাংশের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে এবং হিমরেখার উচ্চতাও কমে। নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তর ও দক্ষিণে যেহেতু উষ্ণতা কমতে থাকে, তাই হিমরেখার অবস্থানের উচ্চতাও কমতে থাকে। শীতকালে উষ্ণতা কমে যায় বলে হিমরেখা পর্বতের নিম্নাংশে এবং গ্রীষ্মকালে উষ্ণতা বেড়ে যায় বলে হিমরেখা পর্বতের ঊর্ধ্বাংশে অবস্থান করে। পরের প্রশ্ন, হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? ভারতের উত্তর দিকে প্রাচীরের মতো সুউচ্চ হিমালয় পর্বতমালা অবস্থান করেছে। এই পর্বত থাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখানে বাধাপ্রাপ্ত হয়ে উত্তর পূর্ব ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অন্যদিকে উত্তর দিকের শীতল সাইবেরীয় বাতাস ভারতে প্রবেশ করতে বাধা পায়, ফলে একই অক্ষাংশে থাকা অন্যান্য দেশগুলির তুলনায় ভারতে শীতের প্রকোপ কম হয়। 4 প্রশ্ন, ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি হল অপরিকল্পিত নগরায়ন। ভারতবর্ষের শহরগুলি যেমন অপরিকল্পিতভাবে বিস্তৃত হয়েছে, তেমনই জনসংখ্যা বেড়েছে অপরিকল্পিতভাবে। অতিরিক্ত জনসংখ্যা শহরের অর্থনীতিকে দুর্বল করেছে এবং শহরের পরিবেশ নষ্ট হয়েছে। শহর ক্রমশ বাড়তে থাকার কারণে শহরতলির কৃষিজমি ধ্বংস হচ্ছে। বসতির সমস্যা, অধিক জনসংখ্যার কারণে শহরে বসবাসের সমস্যা খুব বেশি। খুব অল্প পরিসর স্থানে অনেক মানুষকে ঠাসাঠাসিভাবে একসঙ্গে থাকতে হয়। রেললাইনের ধারে রাস্তার পাশে বস্তিতে মানুষ আশ্রয় নেয়। স্বাস্থ্য, কলকারখানা এবং অতিরিক্ত যানবাহনের কারণে শহরাঞ্চলে দূষণের মাত্রা অনেক বেশি হয়, ফলে শহরবাসীর বিশেষ করে বাচ্চাদের শ্বাসকষ্টজনিত সমস্যা অনেক বেশি হয়। পরিবহন, প্রায় সকল শহরেই যাতায়াত একটা বড় সমস্যা। শহরতলির আয়তনের তুলনায় রাস্তার দৈর্ঘ্য অনেক কম, ফলে অনেক জায়গায় যানবাহনের গতি অত্যন্ত ধীর হয়। এছাড়া জনসংখ্যার আধিক্যের কারণে শহরের রাস্তায় অত্যাধিক যানজট দেখা যায়। বেকারত্ব বৃদ্ধি, ভারতের শহরতলিতে গ্রাম অঞ্চলের তুলনায় কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি থাকে, তাই গ্রামীণ অঞ্চল থেকে প্রচুর মানুষ কাজের আশায় শহরে চলে আসে। সেই মানুষের সংখ্যা এতটাই বেশি হয় যে সকল মানুষকে কাজের সুযোগ দেওয়া সম্ভব হয় না, ফলে বেকারত্ব বৃদ্ধি পায়। তাহলে ভূগোলের পার্ট 6 সমস্ত প্রশ্ন উত্তর সম্পর্কে এই ভিডিওতে আমি আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।